অর্ধেক হতে গেছে, সে মারা গেছে। এই 17 মাসে টলার আসছে, মনে 12 জন মহিলা মারা গেছে। একদিন আমার রাত 10টা বাজে কল করছে যে ডেলিভারি রুগী আছে, আপনি আসেন। আমি টলা নিয়ে আসছি। ওই মহিলার চিৎকার যে শুনি আমার গাল সেরে উঠছে। তার এমন চিৎকার এত, আমি যখন টলার তুলছি ওর ব্লাডে তার আমার রক্তে যে টলার ফানি আছে ওটা মিশে গেছে। কোনটা ফানি কোনটা রক্ত আমি আদৌ করতে পারি। আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে নিজুম দ্বীপে এবং হাতিয়া থেকে নিজুম দ্বীপ আসা পর্যন্ত রাস্তার যে বেহাল দশা এবং যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে আমি সুস্থ মানুষ অসুস্থ হয়ে গিয়েছি। তো এইখানে একটা নদী পারাপার হতে হয়, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। এই পারাপারের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সব জনসাধারণের জন্য, সেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। 50 টাকা পার পার্সন, এবং গাড়ি নিয়ে যারা আসবে তারা গাড়ি সহ 200 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো এই ভাই এখানেই কাজ করে, মেবি নৌকা ট্রলারে কাজ করে। এই ভাই আমাকে বেশ কিছু কষ্টের কথা বললো, আমরা শুনবো তার মনের কষ্টের কথা। বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি শিবল বলছিলাম হাতিয়া থেকে। যে ডিসিপ্লিনার যে খেয়াঘাট, ওটা আমরা কাজ করি টলারে। এবার ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা এই হাতিয়াতে 8 লক্ষ মানুষ বসবাস করি। আমাদের যে যাতায়াত অবস্থা রোড খুবই খারাপ। কোনো ভালো মানুষ যদি বাড়িতে একবার আসে, দ্বিতীয়বার সে আসে না। যে এই নচের ঘাট থেকে নামায় দু শুধু একবার এদিকে যাই, যে ওখান থেকে নদী দিয়ে চলে যায়। এবং আমাদের কোনো ভালো চিকিৎসা নেই। 8 লক্ষ মানুষের মাত্র 50 শয্যা একটা হসপিটাল আছে, তাও নিয়মিত ডাক্তার আসে না। আর রুগীর কোনো চাইলেও মানে মূল্য দেয় না এরা। এরপর হচ্ছে যে আমরা যদি কোথাও ভালো উন্নত মানের চিকিৎসা দিতে হয়, তাহলে যেতে হয় নোয়াখালী, নদী পার হয়। অনেক কাছে দেখা গেছে যে আমি এই নিজুম দিয়ে এই টলার কাজ করতে গিয়ে যে রাত 9টা বাজে একটা ডেলিভারি রুগী আসছে, এই অর্ধেক হতে গেছে, সে মারা গেছে। যে ডাক্তার নিজুম দিয়ে কোনো ডাক্তার নাই, হাতে করে কয়েকটা ডাক্তার আছে, ভালো মানের চিকিৎসা দিতে পারে না এরা। হাতুড়ি ডাক্তার। আচ্ছা, আরেকটা কথা যে আপনি বলতেছিলেন যে নিজুম দ্বীপটা আগে অনেক সুন্দর ছিল, এবং এখানে এই দ্বীপের উন্নয়ন করার জন্য সরকার কর্তৃক একটা বড় অ্যামাউন্টের বাজেট হয়েছিল, কিন্তু কোনো কাজ করে না। সেই ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই নিজুম দ্বীপ সারা বাংলাদেশে যারা শুনে তারা আসে দেখা কিছু দেখার ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে। যে অনেক হরিণ ছিল, তারপরে নদী নালা সৌন্দর্য ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে অনেক শুনছি যে আমাদের নিজুম দিয়ে অনেক টাকা বাজেট হয়েছে, কিন্তু বাজেটটা অনেক কার্যকর হয় নাই। বাস্তবে দেখে শুনছি যে অনেক টাকা বাজেট হয়েছে, কিন্তু উন্নয়ন হয় নাই। যে তারপর হচ্ছে রোড, নিজুম দিয়ে রোডের অবস্থা খুবই খারাপ, খুবই আছে। নিজুম দ্বীপে 1 লক্ষ মানে প্রায় 1 লক্ষ মতো মানুষ বসবাস করে, কিন্তু কোনো ভালো কোনো হসপিটালে নাই। এ পর্যন্ত আমি এই 17 মাসে টলার আছি, আমার হাতে গোনা মনে 12 জন মহিলা মারা গেছে ডেলিভারি রুগী। আপনার হাতের মানে নিচে মাঝপথে গেছে মারা গেছে, বা আমরা চিন্তা তুলে দিছি ফতে মারা গেছে, যে উনি মারা গেছে ব্যাক করে গান একটা বিষয় চিন্তা করে দেখেন যে এমন একদিন আমার রাত 10টা বাজে কল করছে যে ডেলিভারি রুগী আছে, আপনি আসেন। আমি টলা নিয়ে আসছি। ওই মহিলার চিৎকার যে শুনি আমার গাল সেরে উঠছে। তার এমন চিৎকার এত ব্যথা, ওটা 12 টাকা না থাকায় ওরা সিদ্ধান্ত নিয়েছে যে উস্কাই নিবে। আমি যখন টলার তুলছি ওর ব্লাডে তার আমার রক্তে যে টলার ফানি আছে ওটা মিশে গেছে। কোনটা ফানি কোনটা রক্ত আমি আদৌ করতে পারিনি। একটা ছোট্ট বিষয় যে একটা দ্বীপে যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, এই দ্বীপ থেকে নদী পারাপার হয়ে হাতিয়া মেডিকেলে যাওয়া অবধি যে রাস্তার বাজে অবস্থা, করুণ দশা। বললাম তো যে আমি একজন সুস্থ মানুষ, আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গিয়েছি। তো একটা অসুস্থ মানুষ, মানে বিশেষ করে যারা গর্ভবতী পেশেন্ট, তাদের তো এত বাজে রাস্তা দিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়াটাও তো অনেক বিপজ্জনক। তা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে যে যারা চরাঞ্চলে বসবাস করে, যারা এরকম দ্বীপের মধ্যে বসবাস করে, তাদের এলাকায় চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং তাদের কর্মের একটা সুন্দর কর্ম ব্যবস্থা নিশ্চিত করা, এবং সেই সাথে তাদের যোগাযোগ ব্যবস্থাটা যেন একটু সুন্দর হয়, ভালো হয়, এটাই আমাদের দাবি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের দেশের সরকারের, আমাদের। তো আমাদের সরকারকে একটা বিনীত অনুরোধ করবো যে যোগাযোগ ব্যবস্থা, সেই সাথে আমাদের যে সকল পর্যটন এলাকা আছে, সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলোকে আরো সুন্দর করে পর্যটকদের ভিড় করলে, পর্যটকরা আসলে কিন্তু তাদের কি হবে, রুজি রোজগারের ব্যবস্থা হবে। আরেকটা বিষয়, এই যে ভাড়া উনি যেটা বললো, এই ট্রলারের ভাড়া এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটা কি, 70 লাখ টাকা, 70 লক্ষ টাকা দিয়ে তারা ইজারা নিচ্ছে 1 বছরের জন্য। তাহলে তাকে কিন্তু সেই টাকা
এই যাত্রীদের কাছ থেকেই উপার্জন করতে হবে। তো এই বিষয়গুলো সরকারের আমলে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সমাধান করতে হবে। ধন্যবাদ ভাই। ওকে।